আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম বাটাবাটি মশলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র কাটা মশলা দিয়ে তৈরি গরুর মাংসের মজাদার রেসিপি। শুরুতেই রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নেব এক ঝলকে। প্রথমে একটি পাত্রে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া গরুর মাংস নিয়ে নেব। এরপর এতে আমি একে একে দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী স্বাদমতো গোটা গোলমরিচ, গোটা জিরা, গরম মশলার পাট শেষ করে এবার দেব একে একে হালকা গোটা করে কাটা রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, টুকরো করে কেটে নেওয়া শুকনো মরিচ, স্বাদমতো লবণ, টমেটো কুচি এবং সবশেষে সরিষার তেল। এখানে চাইলে যে কোনো খাবারের তেলও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার মিডিয়াম আঁচে একটি পাত্র গরম করে আমি এতে মাখা মাংসটি দিয়ে দেব। সম্পূর্ণ রান্নাটি আমি মিডিয়াম হিটেই করব এবং বলে দিচ্ছি এখানে আমি পানি ছাড়া এই পুরো প্রসেসে আর কোনো কিছুই অ্যাড করব না। প্রথমে মাংসটি এবং মশলাগুলো কষানোর জন্য আমি অল্প পানি দিয়ে দেব এবং হালকা নেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করতে থাকবো। মাঝে মাঝে অবশ্যই মাংসটা বারবার নেড়ে দিতে হবে যেন পাত্রে লেগে না যায়। পানি শুকিয়ে মাংসটি কষানো হয়ে গেলে এতে আমি আরও পানি যোগ করব এবং এই পানির পরিমাণটা এতটুকু হবে যাতে মাংসটি প্রপারলি সেদ্ধ হয় এবং এখানে আমি কোনো ঝোল রাখবো না। সো পানিগুলো যেন একসাথে শুকিয়েও আসে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন সব পানি শুকিয়ে এসেছে এবং আমি চেক করে দেখেছি একসাথে মাংসগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় আরও কিছুক্ষণ মাংসগুলো নাড়ানাড়ি করে তারপর আমি এটা সার্ভিং বলে নিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার কাটা মশলা দিয়ে গরুর মাংস। ট্রাস্ট মি, it tastes really incredible, so try at home and let me know your comments.